আল্লাহ রাসূল বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, এই তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লে, সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। আল্লাহ রাসূল, লোকটি আবার সালাত আদায় করলো, আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বললেন সাল্লি, তুমি সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে আল্লামনি কাইফা উসাল্লি, আমি এর চেয়ে ভালো করে সালাত আদায় করতে পারবো না, কিভাবে সালাত আদায় করতে হবে তা বলে দেন। আমি আপনাকে বলছি, আল্লাহর নবী বললেন না যে তুমি তো সালাত আদায় করেছো কিন্তু খুব একটা ভালো হয়নি, এই জন্য ভালোভাবে করো, এইভাবে তিনি বললেন না। তিনি বলছেন যে তুমি সালাত আদায় করো, তুমি করনি, অথচ নগদ লোকটি তিনবার সালাত আদায় করেছে। না, আমি মনে হয় বুঝাতে পারলাম না। আল্লাহর নবী তাকে যদি বলতেন যে তুমি সালাত আদায় করেছো, খুব একটা ভালো হয়নি, তাহলে আমরা বুঝতাম যে কিছু নেকি পাবে। কিন্তু সরাসরি একবার না করে দিলেন, তুমি সালাত আদায় করোইনি। বোঝা যাচ্ছে সালাত আদায়ের পদ্ধতিতে ভুল হলে আল্লাহ নেকি দিবেন না, তা আল্লাহ রাসূল নাকচ করে দিয়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল এক বৈঠকে বললেন, শোনো আলী, পূর্ব দিক থেকে কতগুলি লোক বের হবে, তারা এত বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই নয়। তুহকিরুনা সালাতাকুম মা সালাতিহিম, তোমরা তোমাদের সালাতকে তাদের সালাতের তুলনায় একেবারে কম মনে করবে। সিয়ামাকুম মা সিয়ামিহিম, তারা এত রোজা রাখে, এত সিয়াম পালন করে, তোমাদের সিয়াম, তোমাদের রোজা তাদের কাছে কিছুই নয়, তারা খুব বেশি বেশি সিয়াম পালন করে। আমালাকুম মা আমালিহিম, তোমরা তোমাদের তাসবিহ তাহলিল জিকির আজকার তাদের কাছে কিছুই নয়, তারা এত তাসবিহ তাহলিল করে, তাসবিহ দানা হাতে করেই থাকে, তাসবিহ দানায় তাসবিহ গুনলে নবীকে অপমান করা হবে। আঙ্গুলে তাসবিহ গণনা করতে হবে, প্রমাণে 4টি সহিহ হাদিস আছে। তার একটি সহিহ হাদিস হচ্ছে ডান হাতে তাসবিহ গণনা করতে হবে, তার একটি সহিহ হাদিস হচ্ছে আঙ্গুল বিচারের কাঠ গড়াতে কথা বলবে, আঙ্গুল বিচারের কাঠ গড়াতে বলবে, আল্লাহ আমার মাধ্যমে লোকটি তাসবিহ পাঠ করেছে, দয়া করে তুমি একে ক্ষমা করে দাও। তাসবিহ দানায় তাসবিহ গণনা করা রাসূলের সুন্নাত নয়। আল্লাহ রাসূল বলছেন তারা এত তাসবিহ তাহলিল জিকির আজকার করবে, তোমাদের জিকির তাদের কাছে কিছুই নয়, তোমাদের সালাত, তোমাদের নামাজ, তোমাদের রোজা, তোমাদের জিকির আজকার তাদের কাছে কিছুই নয়। শোনো আলী, ইন্নামা তাজুদুনা ফাকতুলহুম, তোমরা যদি তাদের পাও তাহলে তাদের কুরবানি করো। ওয়াইন্না মিল আজরি লিমান কাতালাহুম, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে, যারা তাদের হত্যা করতে পারবে তারাই সবচেয়ে বেশি নেকি পাবে। নেন এবার এক শ্রেণীর নামাজিকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর রোজাদারকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন, এক শ্রেণীর জিকির আজকারকারীকে আল্লাহ রাসূল হত্যা করতে বললেন। আমি এখন যদি আপনাকে বলি এই, তাহলে আপনি কষ্ট পাবেন। আপনি হাদিসটি বুখারী মুসলিমের নিজে পড়ে দেখুন, বিবেচনা করুন, চিন্তা ভাবনা করুন। ওই যুগ আর নেই যে যুগে আপনার সামনে আমি ধুলা ছিটিয়ে চলে গেলাম চোখের সামনে। এখন বুখারী বাংলায়, মুসলিম বাংলায়, আবু দাউদ, নাসাই, তিরমিজি সব বাংলায়। আপনিও কালকে সকালে এই হাদিসগুলি পড়ে দেখতে পারেন। আপনি যাচাই বাছাই করুন, আপনি বিবেকবান মানুষ, আপনার বিবেকের সামনে একটা অহেতুক কথা বলে চলে যাব, এটা হয় না। ওই সময় পার হয়ে গেছে, এখন নগদ বুঝার সময় এসেছে। আল্লাহ রাসূল বলছেন, আলী শোনো, তাদেরকে যদি তোমরা হত্যা করতে পারো, যে ব্যক্তি হত্যা করতে পারবে সেই সবচেয়ে বেশি নেকি পাবে। তাহলে বোঝা যাচ্ছে যে সব সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। কবুল হওয়া তো দূরের কথা, ওই ব্যক্তি হচ্ছে হত্যার যোগ্য। কেন? ওইভাবে সালাত আদায় করে রাসূলকে অপমান করেছে। যদিচ এদের একজন বড় মৌলানা আব্দুর রব খুলনা বলছেন, এই দল সে দল, এই দল টুঙ্গির দল। আমরা এই কথা বলতে চাচ্ছি না। সারা তারা যাই হোক না কেন, যে ব্যক্তি হোক না কেন, আপনার সালাতটা ঠিক হচ্ছে কিনা আপনি এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন, এটা আমার অনুরোধ।
সংক্ষিপ্ত বিবরণে বলছিলাম, হে আমার উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই ও বোন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় না করলে ওই সালাত হবে না। এখানে একটা গুরুত্ব পেশ করতে গিয়ে আর একটি কথা বলছি। আসরের টাইমে আল্লাহ রাসূল এরকম গিলাস হাতে করে পানি পান করে নিয়ে বললেন, দেখো এটা রমজান মাস, আমি সিয়াম ছেড়ে দিলাম। আসরের সালাতের পরে আমি রোজা সিয়াম ছেড়ে দিলাম, তার মানে তোমরাও ছেড়ে দাও। কিছুক্ষণ পরে রাসূলের কাছে সংবাদ পৌঁছিল, এখনো কিছু লোক সিয়াম আছে। তাদের দাবি যারা পারে না তারা ছেড়ে দিবে। আমরা তো পারি, আমাদের কি অসুবিধা, আমরা কেন ছাড়বো? আল্লাহ রাসূল বললেন, উলাইকা হুমুল ওসাতো, উলাইকা হুমুল ওসাতো, উলাইকা হুমুল ওসাতো। যারা এখন রোজা আছে ওরা নাফরমান, যারা এখন রোজা আছে ওরা নাফরমান, যারা এখন রোজা আছে ওরা নাফরমান। কি বুঝলেন? হাদিস তো বুখারী মুসলিমে। তার মানে রোজা আছে, সিয়াম আছে, কিন্তু রাসূলের পদ্ধতিতে হয়নি। মানে রাসূল বলেন এখন সিয়াম ছেড়ে দাও, এখন আর নেকির কাজ নেই, আমাকে মানতে হবে, এটা হলো নেকি, আমাকে মানতে হবে, এটা নেকি। বেশি ইবাদতের নাম নেকি নয়, আমার কথা মেনে চলতে হবে, এরই নাম নেকি। বুজুর্গানে দিনের দোহাই দিয়ে ধর্ম চলে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা দিয়ে মাত্র ধর্ম চলে, অন্য মানুষের কথা দিয়ে চলে না। যেখানে যেটুকু পড়বেন, যেখানে যেটুকু করবেন, সেখানে সেটুকু প্রমাণ সহকারে করুন। ইমাম সাহেবকে বলেন, মাওলানা সাহেব আমি তো বাড়িতে ছিলাম না, আমার ছেলে হওয়া 7 দিন পার হয়ে গেছে, তো আজকে আকিকে কি করব? তো বলছেন 14 দিনে করেন, 21 দিনে করেন। আপনি খালি একটু বলেন যে ভাই একটু হাদিসটা লিখে বাংলা অনুবাদ করে হাদিসটা ঠিক কি ঠিক দয়া করে লিখে দিবেন। আমরা তো জেনারেল শিক্ষিত মানুষ, অত কিছু বুঝি না, আপনাদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। 7 দিন পরে আসুন, দেখুন হুজুর খালি আনছান আনছান করে, হুজুর শুধু কেমন কেমন করে। হুজুরের কাছে লিখিত চেয়েছেন যে এদেশের ধর্মের ব্যাপারে ধার্মিক মিথ্যে ধার্মিককে যদি আপনি ঠেকাতে চান তাহলে লিখিত প্রমাণ চান, সহজে ঠেকানো যাবে, তাছাড়া সহজে ঠেকানো যাবে না। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম ভাই, মর্মে আরেকটি হাদিস না বললে আগাতে পারছি না। সেই হাদিসটি হচ্ছে 3 জন ব্যক্তির দল, 3 জনের এক দল রাসূলের স্ত্রীদের নিকটে আসলো, এসে বলল, রাসূল কিভাবে ইবাদত করতেন আমাদেরকে বলো। ফালাম্মা উখবিরু বিহা, যখন রাসূলের ইবাদত পেশ করা হলো, তিনি এই এই ইবাদত করতেন, তখন তারা বলল, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদ গাফারাল্লাহু লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। আমরা কোথায়, রাসূল কোথায়? রাসূলের আগের পাপ, পরের পাপ, ছোট পাপ, বড় পাপ সব ক্ষমা করা হয়েছে, আমাদের তো আর ক্ষমা করা হয়নি। রাসূল অল্প ইবাদত করলেই চলে, আমাদের চলে না, আমাদের একটু বেশি করতে হবে, আমাদের এনা আমাদের বেশি করতে হবে। রাসূলের সমান ইবাদত করলে চলবে না। 3 জনের একজন বলল, আম্মা আনা উসাল্লি লাইলা আবাদ, আমি সারা রাত্রি সালাত আদায় করব, ঘুমাবো না। অপরজন বলল, আনা আসুমুন নাহারা লা উফতির আবাদ, আমি প্রতিদিন সিয়াম পালন করব, কোনদিন সিয়াম ছাড়বো না। অপরজন বলল, ফালা আতাজাওয়াজ, আমি বিবাহ করব না, বিবাহ করলে সাংসারিক ঝামেলা আসবে, ছেলে মেয়ে হবে, টাকা পয়সার সমস্যা লাগবে, ওই ঝামেলাই বাদ। এখানে কথার মধ্যে আর একটা কথা এসে ঢুকেছে, মনে কিছু নিয়েন না। ছেলে কম নিলে ইহকালে একটা লস, পরকালে একটা লস। আজকের যিনি সভাপতি ইনি জ্ঞানী গুণী মানুষ, এই জন্য আমার অন্তরটা খুব খুশি, আজকে আমাকে কথা বলতে খুব ভালো লাগছে, কেননা আমার কথাগুলি তার মুখস্থ আছে, তিনি একজন সুপণ্ডিত মানুষ। শুনুন, আল্লাহর নবী বলছেন সন্তান কম হলে 2টা লস, যত সন্তান বেশি হবে টাকা পয়সা বেশি হবে। আল্লাহ বলেছেন, নবীও বলেছেন, সন্তান আদি বেশি হলে টাকা পয়সা বেশি হবে, এটা আল্লাহর বিধান। সন্তান কম হলে টাকা কম হবে, ইহকালীন লস।
পরকালীন লস। আল্লাহর নবী বলেছেন কোন বাচ্চা ছেলে যদি মারা যায় তাহলে বিচারের কাঠগড়াতে বাপের এই কাপড় ধরে নিয়ে বলবে আল্লাহকে, আল্লাহ আমার বাপ মাকে জান্নাতে না দেওয়ার পূর্ব পর্যন্ত আমরা জান্নাতে যাব না। বাচ্চা বেঁকে বসবে। বুখারী মুসলিমের হাদিস। বাচ্চা বলবে আমার পিতা মাতাকে জান্নাতে দেন তারপরে। এখন আপনার ছেলে মেয়েই তো মাত্র দুইটা, কয়জন মরে কয়জন থাকে? আপনারা কিন্তু 8-10 ভাই বোন সবাই যত এখানে আছেন সবাইকে যদি বলি আপনারা কয়জন, তো কেউ বলবেন 5, 7, 8, 10 এরকম। আর আপনার কয়টা? 2টে 3টে। তাহলে কয়জন মরে কয়জন থাকে? লস এখানে হচ্ছে। হে উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করুন। তিনি বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। আল্লাহু আকবার বলে সালাত শুরু করবেন। সালাত শুরু করার সময়তে দুই পায়ের মাঝে অর্ধ হাত 1 বিঘত মতো ফাঁক থাকবে। স্পষ্ট হাদিস দ্বারা প্রমাণিত নয়। পাশে আর একজন দাঁড়ালে পায়ে পা মিলিয়ে দাঁড়াতে, ভারসাম্য বজায় রাখতে যতটুকু দুই পায়ের মাঝে ফাঁকা রাখতে হয় ততটুকু রাখতে হবে। কিন্তু ওরা বলেছে, ওই যে যারা বলেছে ভোট দাও বুবু জান্নাত পাবা বুবু, ওরা যে বলেছে বুবু ভোট দাও, ওরা কিন্তু বলেছে যে দেখো দুই পায়ের গোড়ালি এভাবে লাগিয়ে রাখিও। কেন লাগিয়ে না রাখলে লজ্জা স্থানের যোগাযোগ মাটির সাথে থাকবে। নাউজুবিল্লাহ, বড় নোংরা কথা বলেছে। সাবধান, মহিলা পুরুষ একই ব্যাপার। ভারসাম্য বজায় রাখার জন্য দুই পায়ের মাঝে যতটুকু ফাঁকা রাখা প্রয়োজন ততটুকু ফাঁকা রাখবেন। আল্লাহু আকবার বলে হাতের আঙ্গুলি জমা জমা করে কাঁধ সামনাসামনি, কাঁধের লতি সামনাসামনি হাত উঠাবেন। এইভাবে থুতনির নিচে নিয়ে আসবেন না, কান ধরবেন না। একাধিক সহিহ হাদিস কাঁধ সামনাসামনি। এই আল্লাহু আকবার বলে ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন। আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ চলবে না। সশব্দে নিয়ত করলে আল্লাহ রাসূলকে অপমান করা হবে। সশব্দে নিয়ত করলে আল্লাহ রাসূলকে উপেক্ষা করা হবে। আল্লাহ রাসূলকে উপেক্ষা করে কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে পারবে না, এটা ভুল পদ্ধতি। অতএব আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না। জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলার পূর্বে কোনো শব্দ মুখ দিয়ে উচ্চারণ হবে না। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে দিতে পারেন, সহিহ হাদিস। আর একটু আগে বাড়িয়ে বাহুর উপরে বাহু দিতে পারেন, সহিহ হাদিস। বুকের উপরে রাখবেন, নাভির নিচে রাখার 3টি হাদিস আছে যা গ্রহণীয় নয়। অতএব বুকের উপরে রাখুন। আপনি বলুন আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। হে আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো পূর্ব এবং পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো। পূর্ব এবং পশ্চিম যেমন লক্ষ লক্ষ মাইল দূরত্ব রয়েছে, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিজ মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা গসিল খাতায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। হে আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা স্বচ্ছ পরিষ্কার পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করছি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা সঠিক পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ তুমি দেখাও যে পথ সহজ সরল সঠিক। যাদের প্রতি তুমি দয়া করেছো অনুগ্রহ করেছো তাদের পথ তুমি দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাজ যালিন, যারা ভ্রান্ত যাদের উপরে তুমি অসন্তুষ্ট হয়েছো তাদের পথ তুমি দেখাও না। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। যে কোন একটি সূরা আল কারিয়া, মহা দুর্ঘটনা, মাল